চাচিকে নাকি বলে আসছে তোকে অনেক পছন্দ করে। দূর ও ভাইয়া, তুমিও না আর ওটা বইলো না, ওইটা ভার্সিটির একদম একটা ফালতু ছেলে। সারাটা দিন ভার্সিটিতে আমার পিছনে ঘুরঘুর করে, কেমনে যেন অ্যাড্রেস পাইছে, গেছে বাসা পর্যন্ত। আমার সাথে ওর কোনো প্রেম টেম নেই। ওকে ওকে আমি বুঝলাম, ও একটা ফালতু মানুষ, একটা ফালতু ছেলে। কিন্তু তুই এখন যার জন্য এখানে বসে আছিস সে তো নিশ্চয়ই ফালতু না, বল না সেটা কে? দূর ও ভাইয়া, তুমিও না ফাইজলামি করো না তো। জেরিন, তুই এখানে বসে আছিস? কবির ভাইয়া? ভার্সিটি নেই? হ্যাঁ ভার্সিটি আছে, ভার্সিটির ওই ক্লাস শেষ হয়ে গেছে, তো পরের ক্লাসের এখনো অনেক সময় বাকি, তাই এখানে বসে বসে একটু অ্যাসাইনমেন্ট মিলিয়ে দেখছিলাম। মিথ্যা কথা বলতেছিস কেন? হ্যাঁ, তোর ভার্সিটি যদি অফও থাকে তুই এখানে কেন বসে আছিস? আর আমার খুব ভালো ধারণা আছে ক্লাস একটার পর একটা হতে কতক্ষণ সময় লাগে। আসল ঘটনা কি বল, কেন বসে আছিস? ভাইয়া আসলে আর কোনো ঘটনা নাই, এমনি বসে আছি। হুম, ঘটনা তো একটা আছে, তা না হলে ক্লাস বন্ধ করে তুই এখানে বসে থাকার মেয়ে না। কি হয়েছে খুলে বল, কার জন্য অপেক্ষা করতেছিস? দূর ভাইয়া, তুমিও না, কার জন্য অপেক্ষা করব? আমি কারোর জন্য অপেক্ষা করছি না। না মানে অপেক্ষা তুই করতেই পারিস। বাই দ্য ওয়ে, আমি শুনলাম বাসায় নাকি তোর কোন প্রেমিক চলে গেছিল, চাচিকে নাকি বলে আসছে তোকে অনেক পছন্দ করে। দূর ও ভাইয়া, তুমিও না আর ওটা বইলো না, ওইটা ভার্সিটির একদম একটা ফালতু ছেলে। সারাটা দিন ভার্সিটিতে আমার পিছনে ঘুরঘুর করে, কেমনে যেন অ্যাড্রেস পাইছে, গেছে বাসা পর্যন্ত। আমার সাথে ওর কোনো প্রেম টেম নেই। ওকে ওকে আমি বুঝলাম, ও একটা ফালতু মানুষ, একটা ফালতু ছেলে। কিন্তু তুই এখন যার জন্য এখানে বসে আছিস সে তো নিশ্চয়ই ফালতু না, বল না সেটা কে? দূর ও ভাইয়া, তুমিও না ফাইজলামি করো না তো। আমি কারোর জন্য এখানে বসে টসে নাই, আমার একটা কাজ আছে, এক জায়গায় যাব, তাই তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, চল কোথায় যাবি? আজকে আমিও তোর সাথে ঘুরবো। আমি কোথাও ঘুরতে টুরতে যাচ্ছি না ভাইয়া, আর আমার জন্য কি তোমার কোনো সময় আছে কিনা? আমি তো একটা কাজে যাব, তোমার আমার সাথে যাইতে হবে না। আচ্ছা, তুই কি কোনো মহিলা ম্যাচ খুঁজতে বেরিয়েছিস নাকি? আমি না তোকে মানা করছি এসব নিয়ে একদমই ভাববি না, পড়ালেখা মন দে। দূর ও ভাইয়া, আমি কোনো ম্যাচ টেস খুঁজতে বেরোই নাই। তাহলে নতুন একটা টিউশনি পেয়েছি, কিছুক্ষণ পরে গার্জিয়ানের সাথে মিটিং আছে তাদেরই বাসার সামনে, তো তাই ভার্সিটির ক্লাস শেষ করে চলে আসছি। এই তো, এখন শুনছো? সে তো একই কথাই হলো, পড়ালেখা বাদ দিয়ে তুই অন্য জায়গায় সময় দিচ্ছিস। তাছাড়া আর উপায় নাই ভাইয়া, ওই বাড়িতে আর বেশি দিন থাকা হবে না। তাছাড়া এখন নিজেরটা নিজেরই ভাবতে হবে। সাব্বির আজকে বিয়ে করে বউ নিয়ে আসছে, তাদেরও তো থাকার জায়গা লাগবে। সাব্বির বিয়ে করে বউ নিয়ে আসছে মানে? সাব্বির কখন বিয়ে করলো? সাব্বির কাকে বিয়ে করছে? আরে কি যেন ওই মিথিলা না কি যেন নাম, আর দেখে তো মনে হলো একদম সরাসরি কাজী অফিস থেকেই আসছে। ও মাই গড, বাসার কি অবস্থা? চাচি কি বলছে? আরে আমি বাসা থেকে বেরোনোর সময় ওদেরকে দেখলাম, দেখে ওদেরকে উপরে পাঠাই দিছি, কারণ আমি তো জানি চাচি এতক্ষণ একটা তুলকালাম কাণ্ড ঘটায় ফেলবে, তাই আমি আর উপরে যাই নাই। ও মাই গড, বাসার অবস্থা তো ভয়াবহ, কি বলিস? সেইটাই তো। আচ্ছা ভাইয়া শোনো, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি একটা কাজ করো, একবার একটু বাসার দিকে গিয়ে দেখো না কি অবস্থা। বাসায়? আরে না, তুই কি মাথা খারাপ হয়েছে তোর? আমার পাশে একটা মিটিং আছে, তোকে দেখে খামাখা আমি এখন বসে গেলাম এখানে, টাইমও নষ্ট হয়ে গেছে, আমার যেতে হবে রে। ও, আমারও তো গার্জিয়ানের সাথে মিটিং এর সময় হয়ে গেছে, আমিও উঠি। যা যা যা, ওকে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। ও মাই গড, ভাগ্যিস আগে ভাগে বলছিস তুই, তাহলে বাসায় গেলে তো আমারই খবর ছিল না। আজকে বাসায় যাওয়া যাবে না, আজকে প্যানেলে থাকবো। Yes.